একটু শরীক হন, আপনি দিলে তো বরকত হবে, আপনি দিলে বরকত হবে কি না। আজকে ভাইয়ের থেকে 1000 টাকা লোভ এই জলসার জন্য, যদি এখান থেকে ডাইরেক্ট দেয় ভালো, না হয় কমিটিকে বলবো কেটেলে আগে দেন আপনারটা, কাটাকাটি করবে না, খবর দেয় কমিটি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, নবিয়ানা মেম্বারে আমরা মোস্তফার ওসিলায় ভিক্ষা পাই, নবী করি, নবী নবী করি, লোক দাওয়াত করে খাওয়ায়, সেই নবীর দিনের জন্য আমাদের হাত লম্বা আছে। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে পীর আল্লামা শাহ সুফি, আহা বড় নবীর প্রেমিক ছিলেন আমার চাচাজান নুরুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ। ওইখানে একটা মাদ্রাসায় হুজুর কেবলার সঙ্গে জলসা ছিল, পান সাজছেন আর ওয়াজ করছিলেন। হয়তো অনেক মুরব্বীরা দেখেছেন, ছিলাম আমি পাশে, মনে পড়ছে অনেক হয়তো দেখেছেন। আহা, এতটুকু জেনে রেখে দিও ভাই, নামাজ আল্লাহ পাকের ফরজ, রোজা আল্লাহ পাকের ফরজ, হজ মালদারদের জন্য ফরজ, জাকাত মালদারদের জন্য ফরজ। আমি কোনো ফরজকে ইনকার করে কাফের হচ্ছি না, কিন্তু এটা গ্যারান্টি কেউ নামাজ পড়ে বলতে পারবে না এই পড়িছে আমায় জান্নাত যেতে হবে, রোজা রেখে বলতে পারবে না জান্নাত যেতে হবে। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খোদা তোমার নবীকে যে প্রেম করে সেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তাই আমার হুজুর কেবলা, আমার ভাইজানের এবং আমারও আব্বা, চাচা মানেও তো বাপ রে বাপ। আর আমি মনে করি হুজুর কেবলা থাকলে আমার মাথায় হাত দিয়ে কেউ একজন বলতো তুই ঠিক আছিস, সেই রকম একটা ব্যক্তি। কেন আশেকে রসুল ছিলেন, কথা বুঝে আসছে, বেশাক তিনি জান্নাতি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। অবশ্যই আমরাও যেন জান্নাতি আল্লাহ হয়, বলুন আল্লাহুম্মা আমিন। তখন গিয়ে দেখা হবে হুজুর কেবলার সাথে। আল্লাহ চাইলে হুজুর কেবলা ওখানেও পান খাবে, আমরা দেখব। হাই দেখেন, আমি রহস্য করছি নাকি, জান্নাতে আছে রে বাবা, আছে 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 আছে। জান্নাতের কথা শুনলে অবাক হয়ে যায়। জান্নাতে হুরেরা গান গিয়ে শোনাবে তোদের ঘরে, যে সুর শুনে জান্নাতি যুবকরা বলবে আল্লাহ যদি জান্নাতে মরণের সিস্টেম থাকতো, খোদা তোমার কসম করে বলছি এর যা সুন্দর সুর, আমরা মরে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যারা এই ফাটা বাঁশগুলোর গলা শুনিস, তোদের কানে কপালে জুড়বে নেই, এখনো তওবা করেলে সুজাক আছে। পায়ের কাছে দুটো, কোমরের কাছে দুটো, মাথার কাছে দুটো, লম্বা চেয়ারে শুয়ে একটা পা মারবে, 1 লক্ষ রকমের আলো জান্নাতে জ্বলে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর খাদিম করে রেখেছে আল্লাহ। দুনিয়ায় তোরা কোনো জায়গায় গিয়ে অনেকে দেখেছিস জুতো দেখে এসছে, জুতো বারবার ঘুরঘুর করে চোয়া জানতা খুলে দেখেছিস, ছুটিয়ে লাল করে দেবো। আর জান্নাতে সি বিচ আছে, সাগর আছে, গল্প বলছি নি, কোরআন বলছি, একবার শুধু তাকাবে আর তাকাতে হবে না, পিছন ধরে নেবে। তোমার অপেক্ষায় তো আমি ছিলাম, আল্লাহ তোমার খেদমতের জন্য আমায় বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে, মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, খুশবু দিয়ে তৈরি। তার থুতু যদি দুনিয়ার পানিতে ফেলে দেয়, পৃথিবীর পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার মা বোনেরা মনে দুঃখ হতে পারে যে আমাদের সব শেষ হয়ে গেছে রে। না, আমার রসুলকে একজন বলে চাঁদারা উঠছে বলে একটু বলে নিচ্ছি না, কেন বিয়াদি হবে ভাই। তবে একটা জিনিস, ছাত্র বড় ভাই আমার, ছাত্রও মনে করি নিজেকে বড় ভাইয়ের সামনে অজ করে ট্রেনিং দিতে হবে তো বাবা। ঠিক আছে তো হুজুর? হ্যাঁ ঠিক আছে বলছি, চিন্তা নেই, সার্টিফিকেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। না এইসব জাত দিচ্ছি হ্যান দিয়ে দূর বাবু, কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই। নিঃশ্বাসটা ফুরিয়ে গেল, লাশ, কিচ্ছু দাম নেই। যদি কষ্ট করে একটু জান কবজায় হেগে ফেলবো কাপড়ে। এই কথা শুনছেন না, শোনেন না, কত লোক মুতে ফেলে, হেগে ফেলে, দেখেন না। আল্লাহ যদি দয়া করে আস্তে করে লাই তো বেঁচে যাবো, না হয় সাইজ হয়ে যাবে। তাহলে অত বেশি দাদাগিরি ফুটানি ভালো নয় বাবা। সাদা মাটা হয়ে থাকো, মাথা হ্যাট করে থাকো, জান্নাতে গিয়ে তখন দেখবো ইনশাল্লাহ। বাজারে যাবে সব ফ্রি, যেটা খুশি কিনে নিয়ে আসো, যেটা খুশি কিনে নিয়ে আসো। বুঝে আসছে যে কথা বলছিলাম। ডাক্তার নবীকে একজন মহিলা জিজ্ঞেস করে, হুজুরে এত সুন্দর সুন্দর হুর, আর আমাদের স্বামীকে আমাদের দিকে আর তাকাবে? নবী বললেন, তোমাকে তোমার রব এত সুন্দরী বানিয়ে দেবে, তুমি ডান দিকে বসবে, বাকিগুলো বাঁ দিকে বসবে, তোমার দিকে একবার তাকাবে আর ওই দিকে তাকাবে না, তোমার দিকেই তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মা আমার বোনেরা, তাই জান্নাত যাবার স্বপ্ন দেখুন, জান্নাত যাবার স্বপ্ন দেখুন। আল্লাহ যৌবন দিয়েছে, কেড়ে বেশিক্ষণ সময় লাগে না, এমন কেটে যাবে। তাই বেশি ফুটানি ভালো নয়। তোমাকে যে সম্পদ আছে, ওই সম্পদের মালিক যে সময় মতো আসবে তার হাতে হ্যান্ড ওভার করবে। ইদিক উদিক করতে যেও না, কারণ এই দুনিয়া তোমাকে কিছু টাকা দিয়ে বাজারে রাস্তায় নামিয়ে উলঙ্গ বানাচ্ছে। কেন? তোমার বাপের হাতে হাতে দিলে হলো না? তোমার ভাইয়ের হাতে দিলে হতো না? তোমার স্বামীর হাতে দিলে হতো না? না, নারী তোমায় আসতে হবে। এই জন্য তোমায় ডাকছে, ইসলামে পর্দা ফরজ, তোকে ডেকে বেপর্দা করতে চাইছে। ওয়াজ অনেক করে দিয়েছি, ভাইয়েরা রজ না করলেও জুয়াটা বাকি দিয়ে হয়ে যাবে। আমি বিদায় নেবো, ভাইজানের টাকা আমার হাতে রয়ে গেছে, কখন ভুল করে পকেটেটা ঢুকে যায়। এই কোথায় গেলি রে বাবা, উঠে আয় না। হল ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানের জন্য দিয়েছে। আমার ভাই যখন শরীক হয়েছে, আমি একটু শরীক হয়ে যাই, বড় ভাইকে দেখা দেখি। আল্লাহ পাক যা ছেলে বাবা সব পকেট খালি বাপ না রয়েছে, এখনো রয়েছে। চাবিটা নিয়েছি, তাহলে ঘর ঢুকতে পারবে না। এখনো আছে ভাই, এখনো বেরোচ্ছে। যা ছিল সব দিয়ে দিয়েছি। কেন? ঘরে যেতে পারবো কি গ্যারান্টি নাই, কি হবে? কিন্তু আল্লাহ বলেছে ভাবতে পারো তো জায়েজ। কিন্তু আমার এখান থেকে ঘরে যাওয়ার জন্য পয়সার প্রয়োজন নেই। আপনাদের দোয়া। আমার মুর্শিদ কেবল মরা মুর্শিদ নয় রে বাবা, চেয়ে থাকে বাচ্চাদের দিকে। আর না হয় কবে ভটাভট সব ঝেড়ে দিয়ে মরে যেত। যেভাবে গাড়ি ছোটে আমাদের না, সব ভটাভট মরে যেত। চেয়ে থাকে, সময় হয় এমন হয় হয়ে গেছে, ঘরে সরিয়ে দেয়। বললেন না আল্লাহু আকবার? আরো জোরে বললেন না আল্লাহু আকবার? আরো লোকের মুরিদ আমরা নয়। এদিক ওদিক করিসনি বাবা, এখন অনেক দলমত বেরিয়েছে। দেখ না বাবা, কারো মুখে কথা শোনা যাচ্ছে নবীর হয়ে? মসজিদে গিয়ে বাবা গুঁতোগুঁতি করছে। কই নবীর হয়ে বলিসনি কেন? না নামাজ পড়ি তো। নামাজ পড়ে? ইবলিস শয়তান 7 কোটি বছর নামাজ পড়েছে, কি হয়েছে? ওই নামাজিকে আল্লাহ জান্নাত দেবে যে মোহাম্মদ রসুলের স্টাইলে নামাজ পড়ে। তোমার দিলে নেই তো কার স্টাইল ধরলে বাবা তুমি? তাই ছোট করলাম, সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নলেজ সিটি হচ্ছে। মা বোন বাপ ভাই সবাইকে বলবো, বাৎসরিক দাতা হবেন নলেজ সিটির। বাপ ভাইয়েরা শুক্রবার 10টা থেকে 12টা, মা বোনেরা রোববার 10টা থেকে 12টা। উভয়কেই জোহরের নামাজ বা জুম্মার নামাজের পর। রোববার ছাড়া অন্য দিন গেলে দেখা হবে না মা বোনেদের সাথে, আর রোববার দিন আপনারা গেলেও দেখা হবে না, ওদিন মা বোনেদের জন্য। বাকি দিন আপনাদের গ্রামে গ্রামে। আপনারা আমাকে সালাম দিয়েছেন, আমি সালাম দিচ্ছি, উত্তর দেন। অনুরোধ করবো একটা, কেউ যেন মুসাফার জন্য দাঁড়াবেন না, হাত বাড়াবেন না। যদি আমার ছোট থাকতো আমি মানা করতাম না। আমার বড় মুরব্বীদেরকে সম্মান করতে হয়, কথা বুঝে আসছে। কিন্তু নীতি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস আমার মুজাদ্দেদ জামানকে আমি মানি।